আজকে অনেক দিন পর যে চেয়ে দাওয়াত নিলাম, দাওয়াতে গিয়ে কি করলাম, কি খেলাম এসব থাকছে এই ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন ধরে আন্টির হাতে নুডলস অনেক মিস করছিলাম, তাই মুন্নাকে বারবার বলতেছিলাম যে প্লিজ আমাকে একটু দাওয়াত করে খাওয়াও, আর মুন্নাও রাজি হয়ে গেছে। তো আমাদের দাওয়াত খাইতে যাওয়ার কথা ছিল ফ্রাইডেতে, বাট ফ্রাইডেতে অনেক গরম থাকায় আমরা শনিবারে গেছিলাম। আর প্রথমে যাওয়ার পর আন্টি আমাদেরকে অনেকগুলো ফ্রুটস খাইতে দিছে। মুন্না আম চুরি করে নিয়ে আসছিল, তো আমরা অনেক মজা করে আম খাচ্ছিলাম। সাথে ছিল আমাদের সে রাজশাহী ফেমাস লিচু আর কলা। অনেক দিন থেকে ডায়েটিং করার কারণে আমি আসলে আজকে অনেক দিন পর ভেবেছি আজকে কোনো ডায়েট করব না, এই জন্য আমি জমকোষ খাওয়া দাওয়া করছিলাম। আর আমার বর তো আগে থেকেই খাওয়া দাওয়া করতে অনেক পছন্দ করে, তো আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে খাবার একদম সাবার করে ফেলছিলাম। আমার বর বরাবরই খাবারের মধ্যে এক্সপেরিমেন্ট করতে অনেক পছন্দ করে, তো আমি আম খেতে খেতে ও আমাকে লিচু খাওয়াচ্ছিল আমের সাথে, যে আম মাখার সাথে লিচু খাইতে কেমন লাগে একটু খেয়ে দেখো। বাট প্রথমবারও আমার সাথে আমাকে ডস খাওয়ায় এক কথায়, তারপর আবার আমাকে খাওয়াই দিচ্ছিল। তো আমার কাছে কম্বিনেশনটা একদমই ভালো লাগে নাই। আর তারপরে আবার আন্টি এসে আমাদেরকে কিছু গল্প শোনাচ্ছিল, তখনও আমরা খেয়ে যাচ্ছিলাম। আন্টি বলতেছিল শুধু আজকে নুডলস খাবো না, তোমাদের জন্য আরো স্পেশাল কিছু খাবার আছে। এই কথা শুনে আমরা অবশ্য অনেক খুশি হচ্ছিলাম। এরপর আন্টি চলে যায় রান্না করতে, আর আমরা টাইম পাস করার জন্য দেখতেছিলাম মুভি। আমি অনেকদিন ধরে শয়তান মুভিটা দেখতে যাচ্ছিলাম, বাট আমার বর কোথাও খুঁজে পাচ্ছিল না বলে আজকে মুন্নাদের বাসায় এসে আমরা অনেক মজা করে মুভিটা দেখছিলাম। মুভি দেখার মাঝখানে আমাদের জন্য নুডলস চলে আসে, আর নুডলসে আসলে আজকে একটা পাচকা হয়ে গেছিল। আন্টি নুডলস একটু বেশি সিদ্ধ করে ফেলছিল বলে আন্টি অনেক বেশি মন খারাপ করছিল, বাট নুডলসটা অনেক মজা হয়েছিল। আমি আন্টিকে বারবার বলতেছিলাম, তারপর আন্টি অনেক মন খারাপ করছে। মজা করে নুডলস খাওয়া শেষ করার পর আমরা আবার মুভি দেখা স্টার্ট করি। আর এই পয়েন্টে এসে আমরা অনেক মন খারাপ করতেছিলাম, কারণ মুভিটার কিছু সিনগুলো ছিল যেগুলো দেখে আমার অনেক কষ্ট লাগছিল। আর আমার বড় বেচারা খুব ইমোশনাল, আর মুভিটা অনেক ফ্যামিলি রিলেটেড একটা মুভি ছিল, যে কারণে আমাদের বেশ ভালো লাগছিল। এই মুভি দেখতে দেখতে আমার বরের কেন জানে আমার উপর খুব বেশি ভালোবাসা আসছিল, আমাকে অনেক সুন্দরভাবেই ধরেছিল পুরো মুভি জুড়ে। তো এর মধ্যে আমাদের খাবার অলমোস্ট প্রিপেয়ার হয়ে যায়। আন্টি আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল, আর আন্টি আমাদেরকে বিরিয়ানি এনে দেয়, আর আমি ভালো মেয়ের মতো সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম। আর সাথে সাথে বউয়ের দায়িত্বটা একদম নিখুঁতভাবে পালন করেছি। আমার বড়র হাত দিয়ে কখনোই খাবার খায় না, তো আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম, আর সাথে সাথে আমিও খাচ্ছিলাম। কারণ তো আগেই বলেছি আজকে আমি একদম ডায়েট থেকে ছুটি নিয়েছি। বিরিয়ানিটা এক কথায় অসাধারণ হয়েছিল, খাবার অনেক মজা ছিল, আমরা অনেক মজা করে খাবার খাচ্ছিলাম। আর অপরদিকে বেচারা মুন্না আমাদের ভিডিও করতে করতে নিজের খাওয়ার কথা ভুলে গেছিল, পরে সে খাওয়া স্টার্ট করে, আর আমরা চটজলদি খাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।